কিছু কথা অবিশ্বাস্য হয় মাঝে মধ্যে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে নিদর্শনসমূহের মধ্যে একটি যে তিনি তোমাদের মধ্য হতে তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করিয়াছেন। খুব খেয়াল, এটা কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলেছেন পৃথিবীর যত সৃষ্টি জগতের যত নিদর্শন আছে তার মধ্যে এটাও একটা নিদর্শন, দেখার মতো কিছু। নিদর্শন বলতে আমরা কি বুঝি? সব সৃষ্টির মধ্যে আলাদা কিছু একটা সৃষ্টি, যেটা আমরা দেখার জন্য মানুষ উৎসুক জনতা ভিড় জমায়। তো আল্লাহ নিদর্শন বললেন, যে নিদর্শন সমূহের মধ্যে আল্লাহর যে নিদর্শন, যে করুণা, যে দয়া, আল্লাহ তাআলা যে সৃষ্টি করছে এর মধ্যে যে ভালো কিছু সৃষ্টি, তার মধ্যে একটা হলো কি, তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করছে তোমাদের শান্তির জন্য। কিসের জন্য? এখানে আল্লাহ বইলা দিছে যে তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এই আয়াত দ্বারা। আর আরেকটি আয়াত পাঠ করেছি, ওটা আয়াতের অংশ, হুন্না লিবাসুল লাকুম, সূরা বাকারা। আল্লাহ বলেছেন, আগে পরে আরো আয়াত এটার অংশ আছে, আমি মাঝখান থেকে নিছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। অর্থাৎ স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এটা কোরআনের আয়াত। এই দুই আয়াতের অনুপাতে কিছু হাদিসের কথা নিয়ে কিছু আলোচনা ইনশাল্লাহ শোনাবো। আমরা ইনশাল্লাহ আমলের নিয়তে শোনার চেষ্টা করব। যারা আসছি অথবা যারা আসি নাই, যারা বাড়ির থেকে শুনবো, সকলেই নিয়ত করে, মা বোনেরা বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা খেয়াল করে শুনুন। যারা অবসর সময় পাচ্ছেন, শুক্রবারে আসলে জুমার টাইমে কাজকর্ম না করে কিছুক্ষণ সময় বয়ানটা শোনা উচিত মা বোনদের। নামাজের মুসল্লা বেশি, ঘরে বসে নামাজের হালতে বসে একটু বয়ানগুলো শুনুন। বয়ান শুনলে আপনাদের 10টা কথা শুনলে একটা কথা আমলে আসতেও পারে। এই সমস্ত কথাগুলো কোরআন ও হাদিসের কথা। আজকে আমরা এক পাঠ শুনবো, স্ত্রীরা স্বামীদের জন্য কি কি করতে হয়। তার মধ্যে কিছু মেন অর্থাৎ সংক্ষেপে যেগুলো গুরুত্বপূর্ণ, জরুরি, এরকম কিছু আলোচনা শোনাবো। শুধু এক বাক্য নয়, আর পরের সপ্তাহে আল্লাহ বাঁচাইলে আবার স্বামীরা কি করতে হবে সেটাও শোনাবো। আজকে স্ত্রীদের হকটা আমরা বলবো। প্রথমে আমি 17টি হক লিখে নিয়ে আসছি। স্বামীর প্রতি স্ত্রীদের হক, মানে স্ত্রীর প্রতি স্বামীদের, স্ত্রীরা যা করবে স্বামীর জন্য, এইরকম হক 17টি। আর আগে আল্লাহ বললেন কোরআনের মধ্যে, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক কি করি আমরা? আমরা পরি, গায়ে ঝরাই রাখি, গায়ে শরীরে ঝরিয়ে রাখি। কোনো মানুষ পোশাক শখ করে কিনে সাজাই রাখছে, ধরে না, পরে না, ব্যবহার করে না। 2-10 বছর রাখার পরে এটা এমনি পোকামাকড়ে খেয়ে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে পোশাক দেখা সাজিয়ে রাখার জন্য নয়, এটা তৈরির উদ্দেশ্যই হলো নিজের শরীরে পরিধান করা। এই উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে। এটার নামই হয় পোশাক, এটার নামই হয় কি? পোশাক। তাহলে আল্লাহ বললেন তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করেছি। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি যে তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করা হয়েছে। কি জন্য সৃষ্টি করা হইল? শান্তির জন্য, পুরুষের শান্তির জন্য। এই কথাটা আমরা একটু সংক্ষেপে বুঝি। যেমন আমাদের সর্বপ্রথম মানবকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন মানব কুলের সর্বপ্রথম মানব। তাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতর রেখে দিলেন। কোথায়? জান্নাতে। সৃষ্টি করে তাকে রাখলেন কোথায়? জান্নাতে। তো জান্নাতে তাকে রেখে দিলেন।
তিনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জেগে চক্ষু খুলে ডান পাশে বাম পাশে তাকালেন। সুবহানাল্লাহ, এদিক সেদিক তাকালেন। আমরা যখন একা এক কোনো কামরায় বসি বা শুয়ে থাকি, তখন এদিক সেদিক তাকাই, কেউ যদি দূর থেকে দেখে বুঝবে কিছু একটা তালাশ করতেছি, এমন না? একটা কামরার মধ্যে একা শুয়ে আছেন, আমি দূর থেকে জানালা দিয়ে আপনাকে দেখছি, আপনি এদিক সেদিক তাকাচ্ছেন, এই দেয়াল ওই দেয়াল এরকম কিছু একটা ঘুরতেছেন, তখন আমি বুঝবো যে লোকটা কিছু একটা